সুন্দর সাজানো গোছানো সংসার প্রত্যেকটা মেয়েই কিন্তু তার মনের মধ্যে লালন করে। তার একটা সুন্দর সাজানো গোছানো সংসার হবে, যে সংসারটা শুধু তার হবে, তার থাকবে একদম স্বপ্নের মতো। আমার এই ছোট্ট সংসারটা স্বপ্নের মতো না হলেও আমার মনের মতো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার হোম ট্যুর ভিডিওতে। তো অনেকে অনেকদিন ধরে বলতেছেন আপু তোমার পুরো বাসার একটা ভিডিও শেয়ার করো। বাইরে থেকে যখন ভিতরে আসি তখনই হচ্ছে টিভি ক্যাবিনেটটা রাখা, তারপরে এই পাশে হচ্ছে ওভেন র্যাকটা রাখা। তো আমার ডাইনিং টেবিল থেকে কিন্তু ওভেন র্যাকটা রাখা একটু দূরে হয়েছে, যেহেতু ভাড়া বাসা তো ইচ্ছা মতো লাইন নাই, যেখানে লাইন পাইছি সেখানে রাখছি। আর ওই পাশে একটা কিন্তু শু র্যাক আছে, আর এ পাশে কিন্তু আমার এই যে ওয়াল ক্যাবিনেট। আমি আমার বাসায় অনেকভাবেই জিনিস রাখার চেষ্টা করেছি, তবে কিছু কিছু জিনিস এক জায়গায় রাখলে আর এক জায়গায় ভালো লাগে না, এর জন্য যেখানে আসলে জায়গা হয়েছিল সেখানেই রাখছি আবার। তো ওয়াল ক্যাবিনেটের ওই পাশে কিন্তু ফ্রিজ আছে। আমার এই বাসায় কিন্তু ড্রয়িং রুম আর ডাইনিং রুম কিন্তু একসাথে, আগের বাসায় কিন্তু আলাদা আলাদা ছিল। আর এটা হচ্ছে আমার শখের সেই দোলনা। এই দোলনা দেখে অনেকে নাকি আমার ভিডিওর ফ্যান হয়ে গেছে। দোলনাটা কিন্তু আপনাদের ভাইয়া আমাকে কিনে দিয়েছিল, আমি বিয়ের পরে তার কাছে এটাই চেয়েছিলাম মনে হয়। মানুষ চায় আসলে গহনা শাড়ি সবকিছু, আর আমি চেয়েছিলাম এই দোলনাটা। তো যাই হোক, এই দোলনাটা বাচ্চা হওয়ার পরে পেয়েছিলাম, আমার বিয়ের যেহেতু কিছুদিন পরে আমার বাচ্চাটা হয়। আর এ পাশে হচ্ছে সোফা রেখেছি, তো 2 সিট আর 1 সিটের সোফা রেখেছি। মাঝখানে হচ্ছে ফ্লাওয়ার রাখার একটা স্ট্যান্ড রেখেছি। আর 3 সিটের সোফাটা আমি বাসায় রেখে এসেছি যখন আমরা ঢাকাতে আসি তখন। তো দেখতেই পেলেন আমার কিন্তু ড্রয়িং রুম আর ডাইনিং রুম এটা কিন্তু একসাথে। এই যে দেখছেন না অল ক্যাবিনেট, এটাও কিন্তু আমি শখ করে বানিয়েছিলাম। সংসারের প্রত্যেকটা জিনিস অনেক বেশি শখের, আর এটা কিন্তু একদিনে সম্ভব হয়নি, একটু একটু করে হয়েছে। তার এই যে আমার বেডরুম, এই বেডরুমের এই বেডটা অনেকে দেখতে চেয়েছিলেন, এটা কিন্তু কাঠের, আমি হচ্ছে কালো রং করেছি। এই খাটটা কিন্তু আমার বিয়ের পরপরই বানানো হয়েছিল, মানে আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল। সাথে সোফা, এই যে ড্রেসিং টেবিল, আলমারি, তারপরে আরো যা যা জিনিস লাগে এগুলো হচ্ছে বাবার বাড়ি থেকেই দিয়েছিল। তারপরে আমরা সংসার করতে করতে আস্তে আস্তে কিন্তু সব জিনিসপত্র হয়েছে। প্রত্যেকটা জিনিসের পিছনে একটা একটা করে গল্প আছে, কিভাবে করেছিলাম। আসলে একসাথে কিন্তু সব সম্ভব হয় না, আসলে বিশেষ করে যারা সরকারি চাকরি করে তাদের তো হয় না। এক বছরে আসলে এক একটা করে জিনিস করছি। আর আমি কিন্তু এই খাটটা কেটে দেখেন ওই যে আমার ড্রেসিং টেবিলের সাথে রাখছিলাম, মানে যেখানে আমি আসলে চুড়ি রাখি। আর অনেকে বলেছিলেন এই আলমারিটা ঘুরাইয়া দিলে ভালো লাগবে। আসলে দেখেন দুই পাশে ভীম, আসলে জায়গা হয় না, আবার জায়গা হলে এই জিনিসগুলো আমি কোথায় রাখবো সেটাই বুঝতে পারতেছি না। এই যে দেখছেন না এসি, এই এসি কেনারও কিন্তু অনেক কিছু কাহিনী আছে। একটু একটু করে টাকা জমাইছিলাম যখন আমি প্রেগনেন্ট ছিলাম, তখন দেখা যায় তো বিয়ের পরে অনেকেই তো থাকে হানিমুনে যায়, কত রকমের পোশাক পরে, কসমেটিক্স ইউজ করে। তবে আমি কিন্তু প্রেগনেন্ট হয়েছিলাম তখন আমার কিছুই লাগতো না, তো সেই টাকাগুলো জমায়া জমায়া আমরা অনেক টাকা হয়েছিল। সেই টাকা দিয়েই কিন্তু এই এসিটা কিনেছিলাম কিছু টাকা বাকি রেখে। এরপরে পাশের যে রুমটা দেখছেন, এই রুমে কিন্তু আমরা বেশি থাকি না। এখানে একটা আলনা আছে, একটা কাঠের ওয়ার্ডরোব আছে, সাথে একটা প্লাস্টিকের ওয়ার্ডরোব আছে। এটা আমার ছেলে হওয়ার পরে কিনে দিয়েছিল আপনাদের ভাইয়া। ওই খাটটা যেহেতু কালো করা হয়েছিল এর জন্য এটাও কালো করা হয়েছিল। আর এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল, কখনোই কাঠের ফার্নিচার কালো করবেন না। এরপরে দেখেন আমার রান্নাঘর, রান্নাঘরটা ক্যাবিনেট করা নাই, এর জন্য বেশি সমস্যায় পড়তে হয়। মানে ক্যাবিনেট করারই সিস্টেম রেখে দিচ্ছে, কোনো রকম তাক নাই। দেখেন আমি জিনিসপত্র অনেক কিন্তু গুছিয়ে রাখি, তারপরে গুছিয়ে রাখলে হবে কি জায়গা কম, এলোমেলো হয়ে যায়। তারপরে যেহেতু আমি গোছানো সবকিছু দেখতে একটু পছন্দ করি, ভালো লাগে, চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখার জন্য। তো এটা ছিল আমার রান্নাঘর, আর এ পাশে কিন্তু আমার বেডরুম, আর এখানে ছিল আমার আইপিএস এর বক্স। আচ্ছা, অনেকেই ফলের ঝুড়ির কথা এত জিজ্ঞাসা করেছিলেন। আমি যখন ফেসবুকের প্রথম পেমেন্ট পাইছিলাম তখনই আমি এই ফলের ঝুড়িটা নিয়েছিলাম। আমি এটা বগুড়া মমইন থেকে নিয়েছিলাম, 1250 না 40 টাকা এরকমই দাম নিয়েছিল মনে হয়। তো যাই হোক, আর এই পাশে একটা রুম আছে, এই রুমে কিচ্ছু রাখি না, দেখেন কি অবস্থা এই রুমের। আর এই যে চেয়ারটা দেখছেন না, এটা আপনাদের ভাইয়ার চেয়ার। যখন থানাতে চাকরি করতো তখন ছিল এটা তার চেয়ার, তো এখন তো লাগতেছে না এটা আসলে, এর জন্য এই রুমে রেখে দিয়েছি। এই রুমে কিন্তু অনেক অগোছালো জিনিসপত্রই রাখা হয় এখানে। তাছাড়া ড্রয়িং রুমে তো জায়গা নাই, এখানে দেখেন কত কিছু রেখেছি, আমার ছেলের খেলনা সবকিছু। তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।